আসসালামু আলাইকুম। প্রক্টর আইটি ইনস্টিটিউট এর ডিজিটাল মার্কেটিং বেসিক ক্লাস 10 এ আপনাদের সবাইকে স্বাগতম। গত ক্লাসে আমরা শিখছি এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। আর গত ক্লাসে আমরা জানছি এফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। আজকের ক্লাসে আমরা জানবো ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে। ইনফ্লুয়েন্সার মার্কেটিং কি? ইট ইজ এ ফর্ম অফ সোশ্যাল মিডিয়া মার্কেটিং। মানে এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর একটা ডিজিটাল মার্কেটিংয়ে যেরকম আমরা 10টা 12টা পার্টে কনভার্ট করতে পারি, এই সোশ্যাল মিডিয়া মার্কেটিংটাকেও আমরা মাল্টিপল সেকশনে ভাগ করতে পারি। এর মধ্যে একটা সেকশন হচ্ছে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং বলতে কি বোঝায়? আমি যদি সহজ ভাষায় বলি, ইউজিং সামওয়ান এলসেস পপুলারিটি টু গ্রো ইয়োর ওন। এই কথা দিয়ে আমি কি বুঝিতেছি যে আরেকজনের পপুলারিটি আছে, সেই পপুলারিটিটা দিয়ে আপনি আপনার নিজের পপুলারিটি বাড়ায় নেবেন। এটাকে বলে ইনফ্লুয়েন্সার মার্কেটিং। অনেকে এটাকে কোলাবোরেশন বলে, বা মানে কি বলবো, ব্র্যান্ড অ্যাম্বাসেডর যেটা বলে, যে অনেক সময় দেখা দেখা যায় না। যেমন মনে করেন যে তাহসান খান, তাহসান খানকে সবাই চিনে, যেহেতু সে হচ্ছে কি একজন সিঙ্গার প্লাস অ্যাক্টর, মানে সে একজন সেলিব্রিটি। তাকে দিয়ে কোনো একটা ব্র্যান্ডের প্রমোশন করাইলো, সেটাকে কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার মার্কেটিং। এখন সোশ্যাল মিডিয়ায় তো হাসান খান তো একজন, আরও তো বিভিন্ন বিষয় আছে। যেমন ধরে নেন যে একজন বডি বিল্ডার আছে, তাকে দিয়ে কি করানো যাবে, জিম বা যে নিউট্রিশিয়াস প্রোডাক্ট অথবা এই যে কি বলে সাপ্লিমেন্ট ডায়েট, এই জিনিসগুলো যদি প্রমোট করাইতে হয়, তাকে দিয়ে যদি আমি বলি যে এই জিনিসটা নিয়ে বলো যে আমি এটা খাইছিলাম, এই কারণে আমার এরকম ভালো স্বাস্থ্য, তখন কিন্তু কি হবে, তাকে যারা ফলো করে তারাও কিন্তু ওইটা কিনবে। ঠিক আছে? তো এই এটাকেই বলে আমরা, এটাকেই আমরা ডিজিটাল মার্কেটিং এর ভাষায় বলি ইনফ্লুয়েন্সার মার্কেটিং। তো এখন ইনফ্লুয়েন্সার মার্কেটিং করতে গেলে আপনাদের কি কি লাগবে? দুইটা জিনিস। হয় বিকাম অ্যান ইনফ্লুয়েন্সার ইয়োরসেলফ, আপনি নিজে একজন ইনফ্লুয়েন্সার হন, অর হায়ার সামওয়ান এলস ফর ইয়োর বিজনেস। অথবা আপনার বিজনেস হোক বা আপনার ক্লায়েন্টের বিজনেস হোক, সেটার জন্য কাউকে হায়ার করতে হবে। এবং এই ইনফ্লুয়েন্সার মার্কেটিং রিসার্চেরও কিন্তু যথেষ্ট পরিমাণ ডিমান্ড আছে। অর্থাৎ আপনি একজন ক্লায়েন্টকে শুধুমাত্র ইনফ্লুয়েন্সার হায়ার করে দিবেন। আপনি ক্লায়েন্ট তার ব্যবসা নিয়ে থাকবে, ধরে নেন আমি আবার চলে গেলাম সাপ্লিমেন্ট, হেলথ সাপ্লিমেন্টে। ধরেন যে ক্লায়েন্ট আইসা বলতেছে আমার একটা হেলথ সাপ্লিমেন্ট আছে, সেটার জন্য আমার একজন ইনফ্লুয়েন্সার লাগবে, যে কিনা এই হচ্ছে আমার বাজেট, এই বাজেটের ভিতরে একজন ইনফ্লুয়েন্সার লাগবে যে যার কাছে এই পরিমাণ, একটা ভালো পরিমাণ এঙ্গেজড অডিয়েন্স আছে, তাকে তুমি আমার জন্য হায়ার করো বা আমাকে তার সাথে ডিল করায় দাও। এই যে মাঝখানে আপনি কি করবেন, আপনি ওই যে তার যে বাজেট আছে এবং যে রিকোয়ারমেন্ট, ওই রিকোয়ারমেন্ট এবং বাজেট এর মধ্যে কোন কোন ইনফ্লুয়েন্সাররা পড়ে, তাদের সাথে কন্ট্যাক্ট করবেন, তাদের সাথে আপনি ডিল করবেন। ডিল করে তারপরে যার সাথে আপনার ডিলটা সবচেয়ে ভালো হবে, তার সাথে জাস্ট আপনার যে ক্লায়েন্ট আছে, কাস্টমার আছে, তার সাথে আপনি কন্ট্যাক্ট করে দিবেন এবং মাঝখান থেকে আপনি আর্নিং করবেন। এটাও কিন্তু ওয়ান কাইন্ড অফ ইনফ্লুয়েন্সার মার্কেটিং। ইনফ্লুয়েন্সার মার্কেটিং সম্পর্কে এতটুকুই। নেক্সট এপিসোডে আমরা আরো নতুন কিছু সম্পর্কে জানবো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।